আল্লাহ তাআলা মানুষের জন্য দুইটা রাস্তা, একটা হলো কিয়া জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। যদি ভালো কাজ করতে পারি তাহলে আমাদের জায়গা হবে জান্নাত, আর যদি খারাপ কাজ করি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা উল্টা আমাদের জিন্দেগি করি তাহলে আমাদের জন্য হয়েছে জাহান্নাম। এখন আবার প্রশ্ন জাগতে পারে আমাদের যে হুজুর আমরা তো শুধুমাত্র জান্নাত আছে শুনছি, জাহান্নাম আছে শুনছি, কেউ কি জান্নাত জাহান্নাম দেখছেন? দেখছেন কেউ? দেখছেন আপনি? দেখছেন না? জান্নাত জাহান্নাম কেউ কি করে নাই, দেখি নাই। এরপরও জান্নাত জাহান্নাম বিশ্বাস করব কোন যুক্তিতে? কোরআন হাদিসে আমরা আগে কোন যুক্তিতে আমরা জান্নাতও দেখি নাই জাহান্নামও দেখি নাই তারপরও জান্নাত জাহান্নাম বিশ্বাস করব কেন? এই সমস্ত প্রশ্ন যে সমস্ত নাস্তিকগুলা করে তাদেরকে আমরা বলতে চাই আমরা যদিও না দেখি আমরা আব্বা আম্মা দেখেছি। সেটা বুঝছেন না? আমাদের সমাজের মধ্যে বিশেষ করে গ্রাম্য মহিলারা মেয়েগুলা তারা নিজের পাওয়ার দেখায়। যে সমস্ত মেয়েদের বিয়ে হয় নাই তাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় যে তারা মা বাবা দেখেছে কোন একটা জায়গা, তোর বিবাহের জন্য মেয়েরা রিটা কিছু হয় না, লজ্জায় চলে যা বান্ধবীর কাছে অথবা ভাবি আত্মীয় স্বজন কেউ তাকে ধারে চলে যায় আব্বা আম্মা যারা দেখে দিব। উল্টা পাল্টা স্বাভাবিক গ্রামের মেয়েরা করে না, কিন্তু শহরের মেয়েরা বিচিত্র। শহরের মেয়ের মধ্যে দুই ধরনের মেয়ে, একদল মেয়ে তারা গ্রাম্য মেয়ের মতো বলে যে মা বাবা যারা দেখে দিই, আর দ্বিতীয় আমাদের কথা নাই। কিছু কিছু শহরের মেয়েগুলো আছে যারা রাত্রে ইয়াবা বিড়ি সিগারেট নেশাগ্রস্ত অবস্থায় থাকে। ওই সমস্ত মেয়েদেরকে যে সময় মা বাবা গিয়ে বলে যে মা বলে একটা ছেলে দিছি পাপ দিছি কোন জায়গায়, মেয়ে বলে আমার দেখাস বলে কিনা। এই সমস্ত সন্তানগুলো মা বাবার ভাগ্য সন্তান না, এটা অবাধ্য সন্তান। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে দুই দল মানুষ, একদল মানুষ জান্নাত জাহান্নাম বিশ্বাস করে তারা হলো মা বাবার ভাগ্য সন্তান, কারণ আমরা হলো আদম আলাইহিস সালামের সন্তান। আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কোন জায়গায় রাখছিলেন? জান্নাতে। অর্থাৎ আমাদের আম্মা আব্বা কই দেখেছে? জান্নাত দেখেছে। মেয়ের বাপের মেয়ের জামাই বাড়ি দেখেছে যে জামাই বাড়িটা কেমন, তার শ্বশুরালয় সেটা সারা জিন্দেগি যে থাকবে ওই জায়গাটা কেমন, ওই জিনিসটা কি করতে দেখা আইছে। যদি বাধ্যগত মেয়ে হয় তাহলে বলবে যে আমার আম্মা আব্বা যে জায়গা দেখছে আমার আর দেখার কি নাই, প্রয়োজন নাই। আর যদি অবাস্তবগত সন্তান হয় তখন কি বলবে যে না আমার বাবার দেখা চলবে না, আমার দেখা আছে। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে দুদল মানুষ, একদল মানুষ আল্লাহ তাআলার বাধ্যগত সন্তান, আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা বান্দী। একদল মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালামের বাধ্যগত সন্তান, আরেকদল হলো অবাধ্যগত সন্তান। যে সমস্ত মানুষগুলো বাধ্যগত সন্তান তারা মা বাবার কথাই তারা রাজি হয়ে যায়। তাদের মা বাবা, কারণ আমাদের মা বাবা ছিলেন জান্নাতের মধ্যে, তারা জান্নাতের বর্ণনা দিয়েছে। তাদের কথায় আমরা বিশ্বাস করেছি যে আমাদের আম্মা আব্বা যেটা দেখেছে সেটাই আমাদের জন্য শুভ হবে, এইটাই সত্য, এইটাই বাস্তব। এই অবস্থায় আমরা ঈমান এনেছি যে জান্নাত আছে জাহান্নাম আছে। এই অবস্থায় যদি আমরা আমাদের অবস্থাও যদি কার্যক্রম, অর্থাৎ এখন আপনার মেয়ে বলছে শুধুমাত্র যে ঠিক আছে আম্মা আব্বাদের আমি জামিন না দিলাম, কিন্তু হে কবুল করা বিয়ার সাথে সাথে না চলবে না। এটা হলো মা বাবার বাধ্য সন্তান হবে না। বাধ্য সন্তান কিভাবে হবে? এক নম্বরে মা বাবা বলছে যে এই মনের মধ্যে ঠিক আছে। দ্বিতীয় নম্বরে মা বাবার বাধ্য হইতে গেলে সে বিয়ার সাথে শাস্তি হবে।
বিয়ার সাথে কি করতে হবে? সাজতে হবে, তাহলে বোঝা যাবে সে কি বাধ্যগত সন্তান। আর যদি সে বিবাহ সাজে সাজে না, খালি উল্টা পাল্টা করে, না এটা ভালো লাগে না, আমার কথা শুনলাম ঠিক আছে, বুঝছি, বিশ্বাস করছি, সন্তান আনছি, কিন্তু বিয়ার সাথে সাজতাম না, স্বামীর ঘরে যাইতাম না, কবুল কইতাম না, এইটা যেমন ভাবে আবার রিটার্ন মা বাবার সাথে অবাধ্যগত সন্তান হইতেছে, তার শুভকামনা সে চাচ্ছে না, তার খারাপ লাগছে, তিক্ত দুঃখ পাবে। ঈমান আনার পরেও যারা জান্নাত এবং জাহান্নামের ভয়, জান্নাতের আশা নিয়ে কাজ না করবে, তার অবস্থা তো একই হবে। এজন্য আমাদের কি করতে হবে? কি করতে হবে? আম্মা আব্বা যে রাস্তাতে বের, এই রাস্তা অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে। কিন্তু আদম আলাইহিস সালামের যে বিষয়টা আছে, আদম আলাইহিস সালামের যে বিষয়টা, অর্থাৎ আদম আলাইহিস সালামের যে রীতিনীতি, ওই রীতিনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফাইনাল হয়েছে। এজন্য এখন আমাদের আদর্শকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ এবং কি শেষ নবী। আমাদের নবী কোন নবী? আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে যে কোনো নবী আসবে না, অর্থাৎ নবী আসবে না, নবী হিসাবে কেউ আসবে না। কারণ এই আয়াতের, এই হাদিসের অর্থ যদি এইভাবে করা হয় যে আমার পরে আর কোনো নবী আসবে না, তাহলে এটা একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো, ঈসা আলাইহিস সালাম আসবে না? আসবে। ঈসা আলাইহিস সালাম কি নবী? উনি কি ঈসা আলাইহিস সালাম নবী? মূলত কি নবী। এখন যদি হাদিসের অর্থটা এইভাবে করি যে আনা খাতামান নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, এই সিস্টেমে যদি আমরা আয়াতের হাদিসের অর্থটা বলি, তাহলে নাস্তিকেরা প্রশ্ন তুলতে পারবে। কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানী, যারা আমার নবীর পরে নবী দাবি করেছিলেন, গোলাম আহমদ কাদিয়ানী, সে বলছে আমি নবী, আমার উপর ওহী নাযিল হয়। বুঝলে বলেন না? তারপরে তার অবস্থা হয়েছে কি? আমাদের নবী খাতমে নবুওয়াত, এতে কোন মুসলিমের সন্দেহ নাই। আমাদের নবী খাতমে নবুওয়াত, এতে কোন মুসলিমের সন্দেহ নাই। গোলামে আহমদ বন্দ নবী করেছেন সে নবুওয়াত দাবি, বন্দ নবীর করুণ বেশ, পায়খানাতে ডুবলো শেষ, বন্দ নবীর করুণ বেশ, পায়খানাতে ডুবলো শেষ। তাই তো সবে মিলে বলি নাউযুবিল্লাহ, আমাদের নবী খাতমে নবুওয়াত, এতে কোন মুসলিমের সন্দেহ নাই। আমাদের দাবি, প্রত্যেক ঈমানদারের দাবি হলো আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে যে নবী আসবে ভণ্ড। এটা কি ভণ্ড? যেমন গোলাম আহমদ কাদিয়ানী, হে নবী দাবি করছে, লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা এমন অবস্থা করছে, তার দাসত্ব শুরু হয়েছে, এমন দাসত্ব শুরু হয়েছে, বাথরুমের মধ্যে মারা গেছে। আর নবী যারা দাবি করবে, নবী যারা হবে, তারা যে জায়গায় মৃত্যুবরণ করবে, এই জায়গায় দাবি করবে। আমাদের নবী
আলাইহিস ইন্তিকাল হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কামরায়। নবীজির স্ত্রী তো কয়েকজন ছিল, কয়েকটা রুম ছিল, আলাদা আলাদা পার্সোনাল প্রত্যেকজন স্ত্রীদের জন্য রুম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন ইন্তিকাল হয় সেই দিন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কামরায় ঘরে ওনার ছবির মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গার মধ্যে দাফন করা আছে, যেটা মসজিদের যেটা রাসূলের রোজা মদিনা মুনাওয়ারা যে রোজা, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কামরা ছিল রোজা। অর্থাৎ নবী যে জায়গায় ইন্তিকাল করবে সেই জায়গায় তারা দাফন করবে, এই জায়গায় মারা গেছে জায়গায় দাফন করবে। এটা হলো নবীদের বৈশিষ্ট্য, একটা গুণ। এখন গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে কই? বাথরুমে তার দাফন করবে। যেহেতু সে নবী দাবি করছে, তার বাথরুমে মারা গেছে আগা অবস্থায়, পায়খানা অবস্থায়, পায়খানা করতে করতে মারা গেছে। তারা দাফন করা কোন জায়গায়? ওই জায়গার মধ্যে। বর্তমানে আমাদের সমাজের, আমাদের দেশের মধ্যে কাদিয়ানী আছে। যেমন আপনাদের আরবেল কোম্পানি, প্রাণ কোম্পানি, এগুলা সব কি কাদিয়ানীদের, এগুলা সব কি কাদিয়ানীদের। আর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য শুধু বাংলাদেশে নয়, পাকিস্তানের মধ্যে কয়েক হাজার মুসলমান মারা গেছে। তাদের দাবি, আমাদের দাবি, তারা কাদিয়ানীরা, তারা পাথর সমস্যা নাই, কাদিয়ানীরা আমাদের দেশের মধ্যে থাকবে, তবে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কাদিয়ানীরা তারা মুসলমান দাবিতে থাকতে পারবে না, তাদেরকে দিতে হবে তারা কাদিয়ানী, তাদের নাম দেন কাদিয়ানী, অথবা তাদেরকে কাফের যে কোনো একটা ধর্ম অবস্থা নিয়ে তাদেরকে নাম দেন, কিন্তু মুসলমান হিসেবে তাদেরকে নাম দেওয়া যাবে না। কারণ কাদিয়ানীরা আমাদের সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয় কিভাবে জানেন? তাদের ফাঁকি আছে, তাদেরও টুপি আছে, তাদেরও আবা সব আছে, তাদেরও নামাজ আছে, সবই আছে, কিন্তু তাদের ঈমানের মধ্যে সমস্যা। কি সমস্যা? যে তারা এক নম্বরে আল্লাহ তাআলার কোরআন অস্বীকার করে। কোরআনের মধ্যে কি? আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, ওই আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি শেষ নবী না মানে সে তার টাকাবেন। টাকা কি শুধু খালি এক আয়াত না, কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর অস্বীকার করে সে কাফের, একটা অক্ষর অস্বীকার করে সে কি? কাফের। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা খাতামুন নাবিয়্যিন আলা নবিয়্যা বাদি, আমি হইলে শেষ নবী, আমার পরে নবী হিসেবে আর দুনিয়ার মধ্যে কেউ আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবে নবী হিসেবে না, উম্মত হিসেবে। দুইটা কারণ, একটা হলো যে উম্মত হিসেবে আসবে, আমাদের নবীর উম্মত হিসেবে। আরেকটা কারণ, ঈসা আলাইহিস সালামের ইন্তিকাল হয় নাই। ইন্তিকাল কি? উনি তো মারা গেছে না, এখনো জীবিত আছে দ্বিতীয় আসমানের মধ্যে। উনি দামেস্ক, যে কিছুদিন আগে স্বাধীন হয়েছে দেশ, দামেস্কের মসজিদের মধ্যে এসে নামবে। ঈসা আলাইহিস সালামের চুলগুলো থাকবে বাবরি, এই যে কান পাবে লম্বা, উনি দ্বিতীয় আসমান থেকে গোসল কইরা ফেরেশতারা তাকে গোসল করাইবে। গোসল করার পরে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দ্বিতীয় আসমান থেকে দামেস্কের মসজিদের মধ্যে এসে, ছাদের মধ্যে এসে আপনি অবতরণ হবে। দেখা যায় ওনার চুল দিকে যেন সবে মাত্র টপটপায়া পানিগুলা পড়তেছে। শুধু তা নয়, আমাদের নবীর উম্মত মাহদী আলাইহিস সালাম দামেস্কের মসজিদের মধ্যে থাকবে। এমনি আওয়াজ আসবে, কে রে, কে জানি ছাদের উপরে অবতীর্ণ হয়েছে। একটা ইমাম মেহদী আলাইহিস সালাম তাকে বলবে, উনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে মসজিদের ভিতরে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সালাম মারহাবা দিয়ে মসজিদের ভিতরে নিয়ে আসা হবে। সমস্ত মানুষগুলো আদেশ করবে, হে ঈসা আলাইহিস সালাম, আপনি তো ছিলেন একজন নবী, আপনি একজন জলিল কাদের নবী, আপনার উপরে কিতাব নাযিল হয়েছে, আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন। কি বৈশিষ্ট্য? যে আপনি মাতৃ গর্ভে জন্মগ্রহণ করেছেন, আপনি বাবা ছাড়া আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। শুধু তা নয়, আপনি যে সময় মাতৃ বলেছিলেন আপনার মাত্র 40 দিনও হইছে না। এরপরে আপনার মা আপনাকে জনগণের সামনে যখন আসলো, জনগণ জিজ্ঞাসা করছে, কে মারিয়াম, ওই সন্তানকে তুই কোথায় পাইলি? তোর তো কোনো বিবাহ শাদী হয় নাই, তারপর তুই সন্তান কিভাবে পাইলি? ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম
করেছে না। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মরিয়ম তুমি মানুষকে বলিও যে আমি রোজাদার, আমি রোজাদার, রোজাদার মানুষের কথা কইতে পারে না, আমি কথা বলবো না। তো আল্লাহ আমি কি করব? কথা না বলে তো মানুষের কি খুশি দিব? আর যা ইচ্ছা তা আমি কি করব? হে মরিয়ম চিন্তা করো না, তোমার জন্য আরেকটা আমি ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ কি ব্যবস্থা কইরা দিবা? তোমার জন্য আরেকটা ব্যবস্থা করতেছি। ওই যে তোমার কোলের শিশু বাচ্চা, ওই বাচ্চাকে তোমার জন্য সাক্ষী বানাইয়া দিতেছি। তো কি সাক্ষী বানাইবা? এটা তো বেজাল বানাইয়া দিছেন, সাক্ষী হইল কিভাবে? তো মরিয়ম চিন্তা করিও না, আমার যা ইচ্ছা হয় আমি তা করি, তোমার কোনো টেনশনের কারণ নাই। তুমি গিয়া কওমের সামনে বাসারা দিলাই ওই ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চার দিকে, যার বয়স 40 দিনও হয় নাই, যার 40 দিনের চেয়ে কম ছিল, ঈসা আলাইহিস সালামকে বলা হইতেছে, ঈসা আলাইহিস সালামের দিকে মরিয়ম আলাইহিস সালামকে বলা হইতেছে, এই মরিয়ম তুমি ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে ইঙ্গিত করে দাও। কি ইঙ্গিত করুন? ও তুমি তোমার জনগণকে বলবা আমি তোমাকে কথা বলবো না, আমার মুখ তালা, আমি রোজাদার। তো কি করবা? ওই বাচ্চার দিকে তুমি ইশারা করো। বাচ্চার দিকে ইশারা করার পরে মানুষ আরো রাগান্বিত হয়ে গেছে। ফিরে মরিয়ম তুমি তো সুইয়া সিনা জুড়ি খাপ করলে কি রকম নাই একটা কাজ করছো, তোর বিবাহ সাথে হই নাই, বিবাহ সাথে সারা বাচ্চা নিয়ে আইছো। আবার তোকে জিজ্ঞাসা করতেছি কিভাবে এই বাচ্চা পাইলে, তারপরে আমার ওই বাচ্চার দিকে ইশারা করতেছো। মরিয়ম বলে তোর তো বিস্ময়তা নয়, আবার তো গঙ্গা আবার তো মারা দেখা যাইতেছে। এ মরিয়ম তুই মারাত্মক অন্যায় করেছিস, আবার তুই আমাদের সাথে তর্ক করতেছ। এমনি ছোট বাচ্চা ঈসা আলাইহিস সালাম আঙ্গুলটা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, ঈসা আলাইহিস সালাম হাতটাকে মুষ্টি কইরা ছোট বাচ্চা সামনে আঙ্গুলটাকে এইভাবে ভাগ করেছে। কোন মানুষকে লাগাতে দিয়েছে, যাও কি করে আঙ্গুল দেখা না, চুপ থাক। ছোট বাচ্চা ফাঁকারে বলো 40 দিন হইছে না, ওই বাচ্চাই কথা বলে। ঈসা আলাইহিস সালাম আঙ্গুলটা এইভাবে তারপরে বলতেছে, ও ইন্না আব্দুল্লাহ আতানাল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এ আমার জাতিরা, আমার কওমেরা, সাবধান সাবধান, আমার মার বিষয়ে আর একটা বাজে কথা বলবে না, আর একটা আমার সম্বন্ধে একটা বাজে কথা বলবে না। আমি যে সেই সন্তান না, আমি কোনো জাওয়াল সন্তান না, আমি কোনো অবৈধ সন্তান না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আতানাল কিতাব, আমাকে কিতাব দেওয়া হবে, আসমানি যে বড় বড় সরকারি কিতাব, এর মধ্যে একটা কিতাব হলো ইনজিল। ওই কিতাবের অধিকারী, ওই কিতাবের নাম বাহক আমাকে বানানো হবে। আর কি জানিস নি, আমি তোমাদের মতো সাধারণ মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে আসি নাই, তোমাদের মতো আমি সলিমুদ্দিন আর করিমুদ্দিন না। আমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হবে এবং আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধু তা নয়, আমার জন্মটাও তোদের জন্য বরকতময়, আমার মার বেঁচে থাকাটাও তোদের জন্য বরকতময়, আমার সব কিছু তোদের জন্য বরকতময়। তোরা আমাকে নিয়ে পাশে কোনো কথা কইস না। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের মসজিদের মধ্যে আগমন করবেন, সমস্ত মানুষরা বলবে, ও ঈসা, আপনি হলেন একজন সলিলুল কাদের নবী রাসূল, আপনি আজকে ইমামতি করেন, আজকে ইমামতিটা আপনি করেন। কিন্তু যত বড় নবীর হোক না কেন, আমাদের নবীর উম্মতের কাছেও তারা মানে যদি নবুয়তের দরজা অনেক বড়, নবুয়তের দরজা অনেক বড়, নবুয়তের উম্মত অনেকই আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতদেরকে এমন এমন বৈশিষ্ট্য দান করেছেন, এমন এমন জিনিস দান করেছেন। অন্যান্য নবীরা দিনের দাওয়াত দিয়া 9 জন, 5 জন, 10 জন, 40 জন, 100 জন, 1 লাখ, এর চেয়ে বেশি নাই। সবচেয়ে বেশি হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, আমার নবীর পরে, আমাদের নবীর পরে হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন চিন্তিত অবস্থায় এদিক সেদিক তাকাইবে, তাকায়া দেখবে কারো সাথে 10 জন 50 জন নিয়ে আসছে, কারো সাথে দেখবে কয়েক হাজার উম্মত নিয়ে আসতেছে। রাহমাতুল লিল
দেখবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছে, রহমাতুল লিল আলামিন চিন্তিত হয়ে যায়, আরে মনে হয় আমার উম্মতের থেকে কম হয়ে যায়, এরা তো এত উম্মত, আমার উম্মত মনে হয় কম হয়ে যায়। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিবাল্লাহ, ও হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে আমি বেজার দেখতে চাই নাই, এখন আপনি বেজার হবেন, কান্না করবেন, আপনার মনে কষ্ট পাইবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এ রব্বে কারীম, কি যে আমাকে খুশি করবা, আমি তো জানি ভালো করে আপনি খালি উম্মত চাই, বেশি উম্মত হয়ে যেতে পারে, খালি উম্মত বেশি বেশি হয়ে যায়, তো এটাতে আপনি চান, এগুলোতে আপনার চাওয়া চাহিদা, আপনার তো কোনো চাহিদা নাই, আমি ভালো করে বুঝি। তো আমার উম্মত কোথায়? রব্বে কারীম ডাকতে বলবেন, হাবিবাল্লাহ, আপনি পিছন দিকে তাকান, রহমাতুল লিল আলামিন পিছন দিকে তাকাইলে দেখবেন কোটি কোটি, লক্ষ লক্ষ নয়, কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ দেখা যায়। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হাবিবাল্লাহ, আপনি বাম দিকে তাকান না, একটু চক্ষুটা দিয়া। রহমাতুল লিল আলামিন বাম দিকে তাকাইবেন, তাকায়া দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাহ দেখা যাইতেছে। তখন বলবে, হাবিবাল্লাহ, শেষ না, আপনি ডান দিকে তাকান। রহমাতুল লিল আলামিন তাকায় দেখবে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মাহ, যার কোনো সংখ্যা নাই, যার কোনো সংখ্যা নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হাবিবাল্লাহ, শেষ হয় নাই, সামনের দিকে তাকায়া দেখেন, সামনের দিকে একটু তাকা। রহমাতুল লিল আলামিন সামনের দিকে তাকাইয়া চিন্তায় করে যাবে, না জানি এই উম্মতগুলা কার, না জানি এই উম্মতগুলা কার, এত উম্মত না জানি কার। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়া আপনার আগে নবী আসছিলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ 2,24,000 পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সমস্ত নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতেরা মিল্লাত যা সংখ্যায় হবে, এর চেয়ে কয়েক গুণ বেশি উম্মত আপনাকে আমি দান করেছি। আমি বাবা, আপনাকে আমি যেমন সম্মান দান করেছি, তেমন উম্মত দান করেছি, এবং উম্মতের পাওয়ারও আমি দান করেছি। যেইভাবে জান্নাতের গেটের মধ্যে যা যে সমস্ত নবীরা বিচার শেষ, বিচার কার্য শেষ, সব নবীদের উম্মত অল্প অল্প নিয়ে নিয়ে জান্নাতের গেটে চলে যাবে। আদম আলাইহিস সালাম কে জান্নাতের গেটের মধ্যে বের করবে, টকটকাইবে, জান্নাতের রক্ষীবাদী ডাক বলবে, কে জান্নাতের দরজার মধ্যে আওয়াজ দিতেছ? এমনি ডাকটা বলবে, আমি আদম। কি হইছে? জান্নাতের দরজার লক কেন, তালা কেন, চাবি দাও, তালাটা খুলি। চলবে না, সইরা যান, অনুমতি নাই। কেন? ও চাবি তো আমাদের হাতে না। এমনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আদমের সাথী, এই জান্নাতের রক্ষীবাহী কে রে, কে খুলে দে। জান্নাতের রক্ষীবাহী ডাকটা বলবে, কে গো তুমি, কে, তোমার নাম কি? বলবে, আমি আদমের সাথী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলবে, না, অনুমতি নাই। কি হইছে, কি হইছে, কেন অনুমতি নাই? ও আমাদের সাথী, জান্নাতের গেটের সাথী আমাদের হাতে না, কিন্তু পারমিশন নাই, গেট বার পারমিশন নাই। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবে, আমি তো জাতির পিতা, আমি হলো জাতির পিতা। জাতির পিতা অন্য কেউ নয়, জাতির পিতা অন্য কেউ নয়, জাতির পিতা কোন সাধারণ কোন বাঙালি জাতির পিতা হইতে পারে না। জাত মানে পুরা গোটা বিশ্ব, জাত মানে গোটা বিশ্ব, গোটা বিশ্বের মুসলমান একটা জাত। পুরা বিশ্বের পিতা, পুরা বিশ্বের পিতা কোন নির্দিষ্ট বাঙালি হইতে পারে না। জাতির পিতা হইতে গেলে পুরা বিশ্বে তোমার আয়ত্ত থাকতে হবে। ওই তো তোমার পাওয়ার তো শুধুমাত্র 56 বর্গমাইল, 56,000 বর্গমাইলের ভিতরে, এর চেয়ে বাইরে তোমার পাওয়ার নাই। জাতির পিতাদের কথা কিন্তু বাঙালির ভিতরে দিতে পারবা না, কারণ বাঙালি শুধুমাত্র বাংলাদেশে না, ভারত আছে। বাঙালি শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারতের মধ্যে আছে। সেই জন্য জাতির পিতা হিসেবে কাউকে উপাধি দেওয়া যাবে না। জাতির পিতা হিসেবে একমাত্র আমাদের, আমরা মুসলমান হিসেবে যাকে চিনি, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কে দরজার মধ্যে ঢুকা দিবে, কে রে জান্নাতি, গেটের দারোয়ান, তাড়াতাড়ি জান্নাতের দরজাটা খুলে দে। অনেক বছর হয়ে গেছে, আর সহ্য হইতেছে না,
জান্নাতে ঢোকার আমাদেরকে সুযোগ কইরা দে। এমনি জান্নাতে রক্ষী বাহিনী বলবে না তোমাদের কোনো পারমিশন নাই। কেন? যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আস্তে করে সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করবে, নবীরা জান্নাতে প্রবেশ করবে। আদম আলাইহিস সালামের উম্মতরা চাইলে জান্নাতে প্রবেশ করতে। জান্নাতের গেটের দরজা দাওয়াত ডাকতে বলবে কে তুমি? তো আমি আদম আলাইহিস সালামের উম্মত শরৎ করে সিরাল নাই। ডাক্তারের কাছে গেছেন, সিরাল নাই যে সময় বলছেন যে আমি কাইকুবাদের পিএস, ভাই তাড়াতাড়ি আসেন, সিয়ারটা খুব নেন, আমার ছেলে তাই বসে পাওয়ার আছে। যে সময় আপনি আদম আলাইহিস সালামের উম্মত হিসেবে পরিচয় দিবেন বলবেন যে সিরাল নাই। নূহ আলাইহিস সালামের উম্মত পরিচয় দিবেন বলবেন সিরাল নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হিসেবে পরিচয় দিবেন সিরাল নাই। মুসা আলাইহিস সালামের এত রাখি নবী, ওনার উম্মত হিসেবে কোনো পাওয়ার নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে পরিচয় দিবেন কোনো পাওয়ার নাই। যে সময় আবু বকরকে বলবে দরজায় গেলে দরজায় খোল, কে তুমি? আমি আবু বকর, মুহাম্মদের সঙ্গী, আমি মুহাম্মদের সঙ্গী। বলবে তালিয়া আবু বকর, আহলান সাহলান, আসসালামু আলাইকুম, আহলান সাহলান, তাড়াতাড়ি আসো ও আবু বকর, তোমার জন্য যে আমরা অপেক্ষা করতেছি। জান্নাতের আটটা দরজা এইটা কি বাহিনীরা ডাকতে বলবে ও আবু বকর, তুমি কোথায়? আসো আমার দিয়া ঢুকো, আমি এই দরজা দিয়ে ঢুকবো। প্রত্যেকটা দরজার দারোয়ান ডাকবে আসো ওই দরজা দিয়ে ঢুকো। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সাহাবীকে ডাকবে। শুধু সাহাবীরা, আরে আমাদের নবীর পাওয়ার কত! নবীর পাওয়ার না শুধু উম্মতের পাওয়ার, কতটুকু জানেননি? একবার মুসা আলাইহিস সালাম বলতেছে নবী মেরাজে গেছে। ওই যে মেরাজের যে মাস রহমতুল্লাহ আলাইহি ইতিহাসের বিষয় বুঝতে হবে। যোগ্যশীল ইমামরা একদম যোগ্যশীল, পড়ছেন আর কোনো কিছু যোগ্যতা নাই, রাইখা দিলেন টাকা কম কিন্তু আমাদের তার ইমানের পাওয়ার আছে, ইমানের রাহবর বানাইছেন। বিষয়টা বুঝেন। ভবিষ্যতে তো হায়াত মুতার কথা না, যে পুরুষত্ব তো শেষ, এগুলো তো মারা যেতে পারে। মসজিদ তো থাকবে কিয়ামত পর্যন্ত, আপনারা থাকবেন না, চলে যাবেন, আপনার প্রজন্ম আসবে। মসজিদ সুন্দর হয়েছে, সব সুন্দর হয়েছে, আপনি এখন সুন্দর হন, কিভাবে সুন্দর হইবেন? নামাজ না হইবে সুন্দর কেমনে? নামাজ না হইবে, টাইস লাগাইছেন, সব করছেন, এটা কি আমাদের আলামত? মিশকাত বাবুল বিধান, এটা কি আমাদের আলামত? মসজিদ হবে সুন্দর সুন্দর, মুসল্লি থাকবে না, নামাজি থাকবে হাজার হাজার, একজন কুসুম কুজুওয়ালা থাকবে না, 101 কুসুম কুজুওয়ালা নামাজি পাওয়া যাবে না। এটা হলো কিয়ামতের লক্ষণ, এটা হলো কিয়ামতের আলামত। আমাদের মসজিদ যেন কিয়ামতের আলামত না হয়, ওই মসজিদ যেন আমাদের নাজাতের উসিলা হয়। কোনটা চান? নাজাতের উসিলা হলে নামাজ পড়া লাগবে। অনেকে তো আছেন যে বয়স তো বেশি হয়েছে, এখন দাঁড়িয়ে পারছে না। অনেক যুবক আছে যে এখন তো বিয়ার সাথে খালি নতুন করলাম, অনেকে করছি যায়, তারও কিছুটা দিন যায় না। আরে একটু চিন্তা করে দেখেন, আমার মতো আপনার মতো কত যুবক, আপনার মতো আমার মতো কত যুবক দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। ইতিহাস সাক্ষী, বেশিরভাগ যুবকই আপনার আমরা ভিন্ন জায়গায়, সব ক্ষেত্রে আপনারা যদি জরিপ দেন তাহলে দেখা যাবে অনেক যুবকই বেশিরভাগ মারা যায়। আরে মৃত্যুর ঘটনা তো আমারও তো বাইসে যাইতে পারে, কিন্তু একটু চিন্তা করি না, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, রহমতুল লিল আলামিন উম্মতের নবীর উম্মত হিসেবে খালি পাওয়ার চলবে না, কাজ করতে হইব। খালি নেতার পাওয়ার দেখা যায় যে আমি কাইকুবাদের লোক, আরে কাইকুবাদের তো সাপ দিতে, যে সব আপনারা পুলিশে ধরে দিছে, জেলে নিয়ে ঢুকাই দিয়েছে, তখন আপনারা বলেন আমি কাইকুবাদের লোক, কাইকুবাদের সাথে কথা রাখছি। বিষয়টা কি হবে? বাড়ি এরকম দিন আরেকটু বাড়াই দিব, কারণ তুই বাটপারি করলে গেলে, তুই বাটপারি করলে গেলে, এই বাটপারির কারণে বাড়িটা একটু বাড়াই দিব। এই জন্য আমরা যদি নবীর উম্মত হয়ে যাইতে পারি, আর নবী যদি তো না, এটা আমার কোনো চিন্তা নাই।
যদি বলি দেখি এটা নবী আমার, নবী যদি বলে এটা আমার উম্মত, তাহলে কি নাই? কোনো চিন্তা নাই। এই জন্য নবীর আনুগত্য চলবে। কেউ যদি বলে খালি আল্লাহরে মানি, সেই ইমানদার হবে না। আর কেউ যদি বলে আমি নবীকে মানি, আল্লাহরে মানা হবে। কেউ যদি বলে আমি আল্লাহরে মানি, সে ইমানদার হবে না, নবীকে মানা হবে না। আর কেউ যদি বলে আল্লাহ না শুধু নবীরে মানি, আল্লাহরে মানা হবে। কারণ কোরআনের অনেক আয়াত আছে, অনেক জায়গা আছে যে মাইকিল্লাহ, যে জায়গার মধ্যে আছে যে আল্লাহর অনুসরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন মাইকিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো। আর যে জায়গার মধ্যে বলা হয়েছে যে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, এই জায়গার মধ্যে আল্লাহর অনুসরণ করতে বলা হয়নি। কারণ নবীর অনুসরণই আল্লাহ অনুসরণ, কিন্তু আল্লাহর অনুসরণ নবীর অনুসরণ না। বিষয়টা বলতে গেলে লম্বা বিষয় দরকার। কেমনে? আল্লাহর হুকুম, মুসা আলাইহিস সালামের হুকুম। মুসা আলাইহিস সালাম যেটা করছে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আদম আলাইহিস সালাম যা করছে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ঈসা আলাইহিস সালাম যা করছে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু ওই হুকুম গঠিত বাতিল, এবং আল্লাহর হুকুমগুলো কার তরিকায় হবে? নবীর তরিকায়, কোন ব্যক্তির তরিকায় না, কোন ব্যক্তির তরিকায় না, নবীর তরিকায়। দেখছো এটা সাহাবী মানছেনি, এটা নবী মানছেনি, এটা আউলিয়া কেরাম অর্থাৎ সাহেব মাযহাবের দ্বারা মানছেনি। আর কিছু কিছু আমদার আছে এই যে জটা উল্লাহ ওই কি ওই যে ইতমেনা নাই হবে ওয়াবুদ রাব্বুক রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা, ইয়াকিন কোরআনের একটা আয়াত আছে, কোরআনের একটা আয়াত আছে তোমরা ইবাদত করো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার ইতমেনা নাই, অন্তরের মধ্যে বিশ্বাস পুরোপুরি জেনে যাবে, তাহলে আর বাকি নাই, আর ইবাদতের দরকার নাই। সুযোগ পেয়েছেন না একটা? ওই যে জটাওয়ালা এরা জিজ্ঞেস করে নামাজ পড়ছ না কেন? তো নামাজ পড়ে না কেন? আমরা ইতমেনা নাই, আমরা পুরোপুরি আল্লাহর প্রতি বিশ্বাস আইছে, এদিকে আমরা নামাজ পড়ি না, আমরা নামাজের দরকার নাই। মোল্লা তারা ইতমেনা আইছে না, বিশ্বাস আইছে না, এদিকে আর নামাজ পড়ে, আমরা বিশ্বাস আইছে নামাজের দরকার নাই। এটা অপব্যাখ্যা আয়াত থেকে, অর্থটা এমন না। এটা তাফসীর বুঝতে হবে। তাফসীর হলো গিয়া হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তার উদ্দেশ্যটা কবর করতে। এখানে তার উদ্দেশ্য কি? তুমি কতক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমার না সাক্ষাৎ না হয়। মৃত্যু না হলে পর্যন্ত সাক্ষাৎ না হয় ততক্ষণ পর্যন্ত কি করো? আল্লাহ তাআলার গোলামি করো। আল্লাহ তাআলা আমাদেরকে গোলামি করার তৌফিক দান করুন। আমাদের বন্যামাই ভালো টাকা পাইছে লেগে 5000 টাকা দিছে, দোয়া চাইছে নাকি আকাশ আর ওই জনাব আকাশ মিয়া 5000 টাকা দিয়েছে, চাইছে আল্লাহ তাআলা দান করতে কবুল করুন। সুন্দর স্বপ্ন শালা স্বপ্ন নিয়ে আমাদের দোয়া চাই অপার টাকা। মাশাআল্লাহ, শিশম ভাই শালা বাবা বলে গিয়া দোয়া চাইছে, তো তোমার শাশুড়ি দোয়া করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। আমিন। আর সবাই মসজিদে লাগি চেষ্টা করে, আত্মীয় যারা আছে চেষ্টা করুন।